আপনার আর খাওয়া দাওয়া চলতো না সাহরি পর্যন্ত। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবা বর্গ আপনার এমন ভাবে রোজা রাখতেন যেন আপনার সাহরি করার পর পুরোটা দিন যেমন আমাদের রোজা মাস যায়, রমজান মাস পেরিয়ে যায়, অনুরূপ ভাবে তিনাদের রমজান মাসে রোজা যেত। কিন্তু আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জন্য এই সিস্টেমটা ছিল, যদি মাগরিবের সময় তিনারা যদি ইফতার না করতে পারতেন, মাগরিবের পূর্বেই যদি ঘুমিয়ে যেতেন বা যে কোনো কারণে যদি মাগরিবের সময় তারা ইফতার না করতে পারত, কিছু ইফতার না করতে পারত, তাহলে আল্লাহ পাকের বিধান ছিল তারা আর কিছু খাওয়া দাওয়া করতে পারবে না, না তারা কিছু পানি পানাহার করবে, না পানি পান করবে, না খাবার দাবার পানাহার করবে, না না মুসলমান ওই সময় যদি তারা ইফতার না করতে পারত, কিছু খাওয়া দাওয়া না করতে পারত, তাদের জন্য আর খাওয়া দাওয়ার সিস্টেম ছিল না, সাহরির সময় কিছু খেতে পাবে না। তারপরের দিন মাগরিবের সময় যখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি তুলবে, ওই সময় ওই ব্যক্তি রোজা ইফতার করবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদের মধ্যে এমন কিছু দরিদ্র গরিব সাহাবী ছিলেন, একটা নাম উল্লেখ করা যায় কায়েস ইবনুল আপনার সিরমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন গরিব, এমন একজন দরিদ্র সাহাবী ছিলেন, দিনের অবস্থায় রোজা রেখে রেখে আপনার অপর ব্যক্তিদের কাজ কর্ম করতেন। যেমন আমাদের চাষি ঘরের ছেলেরা, আপনার লেবার মজুমদারেরা আপনার মাঠে ঘাটে আপনার ভাটাতে লেবারি করে, অনুরূপ ভাবে আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কায়েস ইবনুল সিরমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থায় অপরের কর্ম করতে গিয়েছেন, লেবারি করতে গিয়েছেন। ওই অবস্থায় তিনাকে কাজে নিতে চাই না, কেন না রোজা অবস্থায় তুমি 16 আনা কাজ করতে পারবে না, 16 আনা কাজ করতে পারবে না, তুমি পানি পান করতে পারবে না, খাবারও খেতে পাবে না, যার কারণে তোমাকে 16 আনা মজুরি দেওয়ার পরেও আমি তোমার নিকট থেকে কাজ পাবো না। আল্লাহর নবীর সাহাবা কায়েস ইবনুল সিরমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজে নেওয়া হলো, কিন্তু অত্যন্ত গরমের কারণে একবার হঠাৎ করে তিনার চেতনা হারিয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে গেল কর্ম করতে করতেই। ওই সময় মাথায় পানি ঢেলে কিছুটা সময় বিশ্রাম দিয়ে তার জ্ঞান ফিরে এলো, সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। তিনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, অর্ধাঙ্গিনী বিবিরে, আচ্ছা ঘরে কিছু খাবার আছে? ঘরে কি কোনো খাবার আছে? আজকে ইফতারের সময় কিছু খেতে পাবো? তিনার স্ত্রী বললেন, আমার জানা মতে ঘরে তো খাবার নাই, তবে একবার খোঁজ করে দেখি খাবার আছে কিনা। তিনার স্ত্রী খাবার খোঁজ করতে লাগলেন, কিন্তু খাবার খোঁজ করতে করতে খাবার কিন্তু নসিবে আর জুটল না। আল্লাহর নবীর সাহাবা কায়েস ইবনুল আপনার সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি ফিরে আসার আগে মুহূর্ত বিছানায় আপনার শুয়েছে, একটু আলন্তি দূর করার জন্য আপনার পরিশ্রম করেছেন, শরীরটা আপনার অস্বস্তি বোধ হয়েছে, বিশ্রামে চলে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুমিয়ে গেছে।
আর মাগরিবের সময় চোখ আর খুলল না। তিনার স্ত্রী বললেন, স্বামী গো, মনে মনে বলছে তোমার জন্য খাবার আর জুটল না। আপনার বলা হয়েছে ওই সময় ইফতারের পূর্বে, ইফতারের সময় ঘুমিয়ে গেল। এশার আগে মুহূর্ত যদি সে না খেতে পায় আর খেতে পাবে না, সাহরিও খেতে পাবে না, পুরোটা দিন পার করে মাগরিবের সময় খেতে পাবি। এই ঘটনা আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেল। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোজা রাখার কারণে আপনার সাহাবী কায়স ইবনে আপনার সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন, চেতনা হারিয়ে গেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে। আপনার এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বর দয়ার নবী মায়ার নবীর নিকটে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সরদার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার মুআল্লিমুল মালাইকা, যার নাম জিবরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার পয়গম্বরের নিকটে চলে যাও, আমার হাবিবের নিকটে চলে যাও, আমার দোস্তর নিকটে চলে যাও। তিনার উম্মত উম্মতিদের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য রোজা যে এত কষ্টকর হয়ে পড়েছে, রোজা যে এত আপনার কঠিন হয়ে পড়েছে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি নির্দয়া হতে পারি না। যাও জিবরাইল, চলে যাও। আল্লাহ পাক জিবরাইল আমিনকে দয়ার নবীর নিকটে পাঠিয়ে দিলেন ওহী নিয়ে। আপনার সূরা বাকারা দ্বিতীয় পারা 187 নম্বর আয়াতকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক সূরা বাকারার 187 নম্বর আয়াত পাঠালেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম। শেষ অংশ, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। রমজান মাসে তদানীং কালে রাত্রি অবস্থায় স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারত না, স্ত্রী তার স্বামীর নিকটে যেতে পারত না, সহবাস পর্যন্ত করা অবৈধ ছিল, নিষেধ ছিল। আল্লাহ পাক ওই সময় দয়ার নবীকে জানিয়ে দিলেন, হাবিব, এই আয়াতটা তোমার উম্মত উম্মতিদের শুনিয়ে দাও, রাত্রি অবস্থায় রোজা তোমাদের হবে না, মাগরিবে ইফতার করবে, ফজরের আগা পর্যন্ত, সেহরির শেষ টাইম পর্যন্ত তোমরা ইচ্ছা মতো খাবে, ইচ্ছা মতো তোমরা চলবে, তোমরা স্বামী স্ত্রীর নিকটও যেতে পারবে, স্ত্রী স্বামীর নিকটও যেতে পারবে। আল্লাহ পাক এই নিয়মটাকে, এই সিস্টেমটাকে, পদ্ধতিটাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে নিষেধ ছিল। চলুন আর একটু এগিয়ে যাই। ইসলাম জগতের আসমান জুড়ে, এই পৃথিবী জুড়ে প্রথম মুয়াজ্জিন কে ছিল? প্রথম আজান কে দিয়েছিল? একটু বলবেন, বলবেন হযরতে বেলাল। হযরতে বেলাল আজান দিয়েছেন এই পৃথিবীর জমিনে, কিন্তু আসমানে আজান দিয়েছেন সর্বপ্রথম জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আসমানে আজান দিয়েছেন। ওই আজানটা নবীকে শুনিয়ে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর